সোমবার থেকে শুরু হলো মেদিনীপুর মেডিকেল কলেজে অভয়া ক্লিনিক, যা আউটডোর পরিষেবা। প্রায় 23 দিন ধরে বন্ধ ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবশেষে সেই পরিষেবা শুরু হলো অভয়া ক্লিনিক নাম দিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ স্থলেই। বেলা 11টা পর্যন্ত দেখা গেল তুমুল ভিড় এই অভয়া ক্লিনিকে আউটডোরের পরিষেবা পেতে পেশেন্টদের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে 23 দিন ধরে আন্দোলন করছি, এখনও পর্যন্ত কোনো সেই আন্দোলনে যে দাবি তা পূরণ হয়নি। তা হলেও মানুষের সমস্যার কথা মাথায় রেখে রাজ্য জুড়ে এই অভয়া ক্লিনিক চালু হয়েছে। যে খুন ধর্ষণের ঘটনায় যে ডাক্তার খুন হয়েছেন তাকে শ্রদ্ধা জানিয়ে ক্লিনিকের নাম দেওয়া হয়েছে অভয়া ক্লিনিক। আদপে যা আউটডোর পরিষেবা এবং সিনিয়র চিকিৎসকদেরও সেই বিক্ষোভস্থলে চালু হওয়া অভয়া ক্লিনিকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আপাতত আগামী দুদিন ট্রায়াল হিসাবে এটা চলবে এবং আগামী ক্লিনিকটি পুরোপুরি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া ক্লিনিক নামেই পরিচিত হবে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। এদিন দেখুন, অভয়ার বিচার না পাওয়ার আজকে 25 নম্বর দিন। কালকে দেখা গেছে যে গোটা কলকাতা জুড়ে অভয়া ক্লিনিক পরিষেবা চালু হয়েছে সকালবেলা 10টা থেকে 2টো পর্যন্ত, এবং তাতে বিপুল জনসমর্থন পাওয়া গেছে। আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজেও আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা ফিল করেছি কি মানুষকে সেই পরিষেবাটা দেওয়া অবশ্যই খুব প্রয়োজন। কিছুদিন ধরে পার্সিয়ালি দেওয়া যাচ্ছিল, কিন্তু মানুষের চাপ ক্রমাগত বেড়ে চলেছে রোগীদের যাতে হয়রানি না হয়, তাই জনসমাজকে পাশে পেতে। কিন্তু আমরা এখনো একটা কথা বলতে চাইছি যে আমাদের 5 দফা দাবি ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে, তার কিছুই এখনো আমরা পাইনি। তাই সেই জন্য সেই থ্রেট কালচার এখনো রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইনসিকিউরিটি এখনো রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই প্রতিবাদী মঞ্চেই আমরা প্যারালাল ওপিডি খুলে রোগীদেরকে পরিষেবা দেব। উই ওয়ান্ট জাস্টিস এবং প্রতিবাদী মঞ্চের তরফ থেকে। এর সাথে সাথে আমরা স্যারেদেরকেও আহ্বান জানিয়েছি এখানে এসে বসার জন্য। যদি কোনো পেশেন্টকে বাইরে দেখা সম্ভব না হয় তাহলে তাকে যেমনভাবে ওপিডি আমাদের সিনিয়র ডাক্তাররা চালাচ্ছিলেন তারা তাকে সেভাবে দেখবেন। মানে ওখানে ওপিডি চলছে, ওখানে সিনিয়র ডক্টররা আছেন। এখানে আপনারা যেমন মানে সাপোর্ট করতেন সিনিয়রদের, আপনারা আবার সেপারেটলি আমরা প্রতিবাদী মঞ্চ থেকে সেই জায়গাটাকে পৌঁছে দিতে চাইছি। অবশ্যই চেষ্টা করছি, তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে সত্যিই থ্রেট কালচারে কোনো অবসান হয়নি, এবং সত্যি কথা বলতেই মানে যে সিকিউরিটির ডিমান্ডগুলো আমরা করেছিলাম তার কিছুই এখনো 25 দিন পর্যন্ত হয়ে যাওয়ার পরে ফুলফিল হয়নি। আপনাদের এই আন্দোলন মঞ্চ বা আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যাকডোরে। দেখুন, ব্যাকডোরে একটা আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা অনেক দিন থেকেই হয়ে এসেছে, কিন্তু একটা কথা আমরা প্রতিবাদী মঞ্চের তরফ থেকে খুব বারবার করে ঘোষণা করতে চাই, অনেক জায়গা থেকেই একটা রাজনীতির রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই আন্দোলন কিন্তু সম্পূর্ণরূপে অরাজনৈতিক। কিছু কিছু লোক রয়েছে যারা হচ্ছে থ্রেট কালচারের পার্ট হিসেবে পুরো সংস্কৃতিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেটাই ঘোষণা করেছে যে এই জায়গাতে তাদের 5 দফা দাবির অংশ হিসেবে আরো কোনো যেন অভয়া কোনো কলেজে যাতে না হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার ডাক দেওয়া হয়েছে। আমরা আজকে লিফলেটও তুলে দিচ্ছি আমাদের অভয়ার সাথে কি দুর্ঘটনা ঘটেছিল, তার পরবর্তী ঘটনাক্রম এবং ন্যায় বিচারের দাবিতে আমরা কি চাইছি, এবং জনসমাজ আমাদের পাশে থাকুক সেই দাবি জানিয়ে আমরা লিফলেটও আমাদের হাতে হাতে তুলে দিচ্ছি। আপাতত দুদিনের জন্য অভয়া ক্লিনিক ট্রায়াল রান হিসেবে চলছে এবং বুধবার থেকে এটা ফুল সুইংয়ে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।